কি দ্বারা? রং দ্বারা, আকৃতি দ্বারা, নবুয়ত দ্বারা। মানে নবীর এত সুন্দর চেহারা, নবীর এত সুন্দর ব্যবহার, নবীর এত সুন্দর আল্লাহ তাআলার পক্ষ থেকে কিতাব, আল্লাহ তাআলা আমার নবীকে ধন্য করেছেন। বলেন সুবহানাল্লাহ। লোকটি জিজ্ঞাসা করে বললেন, আল্লাহর নবী, আমিও কি আপনার মতো হতে পারবো না? আপনার সঙ্গী হতে পারবো না? বলেন সুবহানাল্লাহ। কি হতে পারবো না? আপনার সঙ্গী হতে পারবো না? আমি কি আপনার মতো হতে পারবো না? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, তুমি যদি আমার মতো আমার কথা শোনো, আমি যে আমল করতে বলি আমল করে যদি তোমরা করো, তাহলে তুমি আমার সঙ্গে জান্নাতে থাকতে পারবে। বলেন সুবহানাল্লাহ। কোথায় থাকতে পারবেন? জান্নাতে। তার মানে নবীর কথা শুনলে, এই কোরআনের কথা শুনলে মানুষ জান্নাতি মানুষ হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আমরা তো কোনো মানুষ এই দুনিয়ার কোনো কিচ্ছা কাহিনী বলি না, কোরআন হাদিস থেকে আপনাদেরকে আলোচনা করে আমরা যদি মেনে চলতে পারি, তাহলে আমরা কোথায় যাব? জান্নাতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরার নাম হচ্ছে মুমিন, বিশ্বাসী। হামিম, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কত সুন্দর করে বলেছেন হামিম। এর অর্থ কেউ আজ পর্যন্ত করেনি, কোনো মুফাসসির নাই, আল্লাহ তাআলাও করেনি, নবীও করেন নাই। কিন্তু আল্লাহ তাআলা তানজিল অবতীর্ণ করেছি, কিতাব মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটি কিতাব নাযিল করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আজিজুল আলীম, তিনি মহাপরাক্রমশালী, মহা প্রতাপশালী, তিনি বড় জ্ঞানী। তোমাদের জন্য আল্লাহ তাআলা একটি কিতাব তোমাদেরকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই কিতাব কার মাধ্যমে আমরা পেয়েছি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। এই হাদিসটি বলে আমরা আলোচনায় যাব। আল্লাহর নবী বলেছেন, আমার প্রত্যেক উম্মত জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক উম্মত জান্নাতি। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা মান আবা? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাওয়াহু বুখারী। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আমার প্রত্যেক উম্মত জান্নাতি, কিন্তু যারা আমাকে অস্বীকার করলো তারা ব্যতীত। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, কে তারা যারা আপনাকে অস্বীকার করলো? আল্লাহর নবীকে বললেন, যারা আমার কথার মোতাবেক আমল করলো, শুনলো, তারা হচ্ছে জান্নাতি। বলে সুবহানাল্লাহ। আর যারা কথা শুনলো না, আমাকে নবী বলে মানলো না, আমার নবীর আদর্শ কোরআন হাদিস এগুলো বুঝলো না, মানলো না, এরাই হচ্ছে আবা, এরাই হচ্ছে জাহান্নামী। বলেন নাউযুবিল্লাহ। আমরা কোন পক্ষে রাখবো? জান্নাতের না জাহান্নামের পক্ষে? জান্নাতের পক্ষে আমাদেরকে থাকতে হবে। আসুন আলোচনায় প্রথমে আমরা যাব। আল্লাহ তাআলা বলেছেন, আমরা আলোচনায় এসেছি যে ক্ষতিগ্রস্ত কারা, যে কাজগুলো করলে আমরা ক্ষতিগ্রস্ত হব, এই সম্পর্কে আমাদেরকে জানার দরকার আছে না নাই? আওয়ামী লীগ করা আমাদের জন্য ভুল নয়, বিএনপি করা আমাদের জন্য ভুল নয়, আমরা ইসলামী দল করি, অন্যান্য দল করি, এটা আমাদের জন্য ভুল নয়। কিন্তু ভুল তখনই হবে যদি কোরআনের বিপক্ষে আমরা যাই। ঠিক না লাগে? আসুন, কোরআনের বিপক্ষে কারা, এই গুণ যদি আমাদের থাকে, আমরা এই গুণ থেকে নিজেকে সরে দেব। কারণ আমরা ওই জাহান্নামে কেউ যেতে চাই না, আমরা আবা হতে চাই না। ঠিক না গাড়ি? আসুন, আল্লাহর নবী বলেন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নাম হচ্ছে মুহাম্মদ, সূরার নাম মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নামে এই সূরাটি আল্লাহ তাআলা নাযিল করেছেন। প্রথমে কি ঘোষণা হচ্ছে দেখুন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। বলেন আল্লাহু আকবার। যারা অস্বীকার করবে, যারা আল্লাহ তাআলা বলতে যারা কাফের হবে, অস্বীকারকারী হবে, আল্লাহর পথ থেকে মানুষকে সরে রাখবে, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার বিধান, এগুলো থেকে মানুষকে যারা সরিয়ে রাখে,
এই সমস্ত মানুষের আমল গুলো আল্লাহ আমাল তারা পথভ্রষ্ট হবে, তাদের আমল নামায় আমল বলে কিছু থাকবে না। বলেন আলহামদুলিল্লাহ। আলোচনায় শুরুতে বলতে হয় আল্লাহ নবী যখন কোরআনের জবাব দিচ্ছিল তখন কাফের মধ্যে গামুলের উতবা সাইবার নাম শুনেছেন না শুনেন নাই? এই উতবা গামুলের উতবা সাইবা আরো যাদের কাফের সম্প্রদায় ছিল তারা একবারে পরামর্শ করলো আল্লাহ নবীর এই কোরআনের কথা মানুষকে শুনতে দেওয়া যাবে না। আগে এরকম আছে না নাই? কোরআনের মাহফিলে 140 দ্বারা কোরআনের মাহফিল করতে দেওয়া হবে না, বন্ধ। এরকম হয়েছে না, হয় না? এখনো আছে, কিয়ামত পর্যন্ত এটা চালু থাকবে। আমরা কোরআনের পক্ষে থাকবো, ঠিক না? আল্লাহ নবী এই জন্য বলেছেন কোরআনুল কারীমের মধ্যে وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن وغوا فيه لعلكم تغلبون। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছে, কাফের সম্প্রদায় চেষ্টা বলেছিল এই কোরআনের কথা মানুষকে শুনতে দেওয়া হবে না, কারণ মানুষ যদি এই কোরআনের কথা শোনে তাহলে মানুষ ইমানদার হয়ে যাবে। অনেক তোমরা এখানে কোরআনের কথা হবে, ওখানে হট্টগোল করবে, পেশাল করবে, গন্ডগোল করবে, ওইগুলো বন্ধ করে দে। বলে নাউযুবিল্লাহ। তাহলে আমরা কোরআনের পক্ষের লোক, আমরা কোরআনের পক্ষে থাকবো। আসল কয়েকটি কাজ করা যাবে না শুনলাম। একটা হচ্ছে অস্বীকার করা যাবে না, কোরআন হাদিসকে অস্বীকার। দ্বিতীয়, আল্লাহ তাআলা এই কোরআনের দাওয়াত বন্ধ যারা করে, পথ থেকে মানুষকে সরে রাখে, এদের সঙ্গে আমাদের থাকা যাবে না। যারা এই কোরআনকে বন্ধ করার জন্য করে, মানুষকে পথভ্রষ্ট করে, এদের সঙ্গে আমাদের থাকা যাবে না। আসলে এরপর আল্লাহ তাআলা বলেছেন ওই মানুষগুলোদের সঙ্গে আমাদের থাকা যাবে না। সূরার নাম সূরাতুল ইব্রাহিম। সূরার নাম ইব্রাহিম। আল্লাযীনা ইয়াস্তাহিকুনা হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াকুনাহা ইওয়াজা উলাইকা ফী দালালিন বাঈদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে এই দুনিয়ার মানুষ যারা দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতকে ভুলে থাকবে। কাকে ভালোবাসবে? দুনিয়াকে যারা ভালোবাসবে, আখিরাতকে যারা ভুলে যাবে। দেখেন দুনিয়ার ভালোবাসা কারা? যারা নামাজ পড়ে না, এরা কি আল্লাহকে ভালোবাসে না দুনিয়াকে ভালোবাসে? যারা দুনিয়াকে ভালোবাসে বলেই নামাজে আসে। যারা রোজা রাখে না, যারা ইসলামী সমাজ চায় না, ইসলামকে বুঝতে চায় না, কোরআন হাদিসের বিপক্ষে কাজ করে, এরা হচ্ছে দুনিয়ার অভিমান। এরা আখিরাতকে বিশ্বাস করেনি, এরা আখিরাতকে প্রাধান্য দেয়নি। আল্লাহ বলে দুনিয়াকে ভালোবাসে, আখিরাতকে ভুলে থাকে। ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি। আল্লাহ তাআলা এখানেও বলেছে মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দেয়। আল্লাহ তাআলার কোরআন হাদিসের কথা মানুষকে বুঝতে দেয় না। তারা যদি ভালো হতে চায়, এই পথ থেকে তাদের পথে নেওয়ার জন্য চেষ্টা করে, এরা হচ্ছে পথভ্রষ্ট। বলেন নাউযুবিল্লাহ। ওয়া ইয়াকুনা ইওয়ালা, এবং তাদের বক্তব্য অবলম্বন করে। এরা সবসময় চিন্তা ভাবনা খারাপ। এদের চিন্তা কি? যারা আল্লাহ রাসূলের পক্ষে থাকে না, এদের চিন্তা কি হয়? খারাপ হয়ে যায়। আল্লাহ তাআলা এই জন্য বলছেন এদের পক্ষে আমাদেরকে থাকা যাবে না। এই আমরা যদি দুনিয়াকে ভালোবাসি, আখিরাতকে ভুলে থাকি, এই জন্য আল্লাহ নবীজি বলেছেন যারা মানুষকে আল্লাহর পথ থেকে বিরত রাখবে, ধরে রাখবে। দেখেন অনেক মিছিল হয় যেখানে আল্লাহ রাসূলের কোরআন হাদিসের কথা হয় না, এরা কিন্তু ওই পথে মানুষকে নিয়ে যায় এবং তারা বক্তব্য অবলম্বন করে। কোরআন হাদিসের কথা বললে তারা মৌলবাদী বলে, কোরআন হাদিসের কথা বললে তারা জঙ্গি বলে, এই সমস্ত কথা বলে তারা বক্তব্য অবলম্বন করে কিনা? এই জন্য আমরা এদের পথেও, আমরা এই পথেগুলো আমরা থাকবো না। আল্লাহ যেন আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করে, বলে আমিন। আসুন একটি হাদিস, এই দুইটি হাদিস করে আমরা শেষ করে দেব।